আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডিসি সারওয়ার আলমের অপরাধ কি? তাকে বারবার বিভিন্ন জায়গায় বদলি করা হচ্ছে। মূলত যেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যেই দেশের অধিকাংশ কর্মকর্তারা করপ্টেড, সে দেশে একজন ডিসি সারওয়ার আলম সঠিকভাবে কোনো জায়গায় থাকবেন বা কোনো জায়গায় কর্ম করবেন, এটা আমরা বিশ্বাস করি না। আমাদের দেশে একটি কথা আছে যে ভালো মানুষের ভাত নেই। তিনি বিভিন্ন সময়, বিশেষ করে সিলেটে পাথর যখন চুরি হচ্ছিল, লুটপাট হচ্ছিল, তখনও তিনি কঠোর একটি ভূমিকা পালন করেছিলেন। অথচ তাকে বারবার বিভিন্ন জায়গায় বদলি করে করে তাকে অপমানিত বা অসম্মানিত করা হচ্ছে। আমরা যখনই কোনো ভালো মানুষকে দেখি বা যখনই কোনো ভালো মানুষের কথা শুনতে পাই, বিভিন্ন পত্রপত্রিকায় বা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে দেখতে পাই, কিছুদিন পরেই দেখি তাকে বদলি করা হচ্ছে, তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তার নানান ধরনের অপবাদ বের করা হচ্ছে। মূলত এই দেশের অধিকাংশ কর্মকর্তারাই হচ্ছে করপ্টেড। সেখানে তিনি একলা কিভাবে সংশোধন করবেন? আমরা আশা করি এদেশের আরও ভালো মানুষ, আরও ভালো ডিসিরা বেরিয়ে আসবেন, যারা ডিসি সারওয়ার আলমের মতো মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হবেন, মানুষ যাদেরকে বিশ্বাস করবেন, ভালোবাসবেন। তিনি সিলেট থেকে আসার পর বহু মানুষ তার জন্য আফসোস করেছেন, বহু মানুষ বলেছেন তাকে কেন বদলি করা হলো, বহু মানুষ তাকে আবার চেয়েছে। অর্থাৎ তার ব্যাপারে তার পক্ষে অনেক মানুষ কথা বলেছে। মূলত আল্লাহ তাআলা ৫ নম্বর সূরা ২ নম্বর আয়াতে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, খারাপ কাজে পরস্পরকে সহযোগিতা করো না। অতএব তিনি ভালো ব্যক্তি, ভালো মানুষ। যদি তিনি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে তাকে যোগ্য স্থানে দেওয়া উচিত এবং তাকে আরও সহযোগিতা করা উচিত। আর তিনি যদি খারাপ মানুষ হন, যদি মানুষকে দেখানোর জন্য এটা করেন, তার আভ্যন্তরীণ বিষয়গুলো খারাপ, তাহলে তাকে অবশ্যই বাদ দেওয়া উচিত। কিন্তু যদি তিনি ভালো হন, অবশ্যই তাকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক, আমরা যেন ডিসি সারওয়ার আলমের মতো এরকম ভালো মানুষকে সহযোগিতা করতে পারি, অথবা যারা ভালো মানুষ তাদেরকে যেন আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের ছেলেমেয়ে যারা আছে তাদেরকে যেন এই জাতীয় ভালো মানুষের উদাহরণ দেখাতে পারি যে তুমি ডিসি সারওয়ার আলমের মতো ভালো মানুষ হও, তুমি অমুকের মতো ভালো মানুষ হও। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে এই তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।